হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের যেখানে ভোটের জন্য চলছে বড় যুদ্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে ঝাড়খণ্ডে আয়োজিত হতে চলেছে 40,000 শিক্ষক নিয়োগের মহাযুদ্ধ। আর সেটি ঝাড়খণ্ড টেট মাধ্যমে তোমাদের এই পরীক্ষাটি হচ্ছে। এতে বাংলার যারা স্টুডেন্ট, বাংলার ছাত্রছাত্রীদের শুনে কি হবে, এটা হয়তো তোমাদের মনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। তাদের উদ্দেশ্যে বলে রাখি, এবার ঝাড়খণ্ড টেটে বাংলার ছাত্রছাত্রীদের বড় সুযোগ কিন্তু এসে গেছে, বড় সুযোগ রয়েছে। আর সব থেকে বড় কথা, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তাই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারি টেটের জন্য ওয়েট করে আছো, তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভালো কথা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি টেট হবেই, এটা আমরা আগেও বলেছি। তবে এই আপার প্রাইমারি টেট হবার আগে এই যে তোমরা বসে আছো এই কয়দিন, তো এই কয়দিন যে বসে আছো নিজের প্রস্তুতিটা বন্ধ করে এবং ভাবছো যবে আপার প্রাইমারির অ্যানাউন্সমেন্ট হবে তবে আমরা পড়াশোনা করব, তাদেরকে বলে রাখি যে এই চিন্তাভাবনা বন্ধ করে এই 40,000 ভ্যাকেন্সির জন্য আবার পড়াশোনা শুরু করো। কারণ এবার তোমাকে ঝাড়খণ্ডে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। বিশেষ দূরত্ব নয় যে 2-3 দিন সময় লাগবে তুমি যাবে। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড, সেখানে গিয়ে তুমি পরীক্ষা দেবে। এমনকি দিনের দিন আসা যাওয়াও করা যেতে পারে, এমনও জায়গা রয়েছে। তাই প্রত্যেককে বলছি, এখন বসে থেকো না, এখন পড়ার সময়। কারণ ঝাড়খণ্ড টেটের মাধ্যমে 40,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে, তার বিজ্ঞপ্তি বেরিয়ে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর বাংলার ছাত্রছাত্রীরা এবার এই মহাযজ্ঞে অংশগ্রহণ করতে চলেছে। আগেও দিত, কিন্তু এবার তার সংখ্যাটা বেশি হবে। তো কি কি দিকে রয়েছে, আজকে আমরা যে বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পরীক্ষার প্যাটার্ন কি আছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের সঙ্গে ঝাড়খণ্ড টেটের কি কোথাও মিল আছে। কেন আমি বারবার বলছি বাংলার ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? কেন বলছি এই কথাগুলো, এটা আমি বোঝাবো। সঙ্গে পুরো পরীক্ষার সিস্টেম, ফর্ম ফিল আপের মানে কথা, এবং A to Z পরীক্ষা দিতে গেলে তোমাকে কি কি করতে হবে সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আবেদন চলছে, ভালো করে দেখে নাও। ঝাড়খণ্ড টেট ফর্ম ফিল আপ চলছে এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। 40,000 পদে নিয়োগ চলছে ঝাড়খণ্ড টেটের। ফর্ম ফিল আপ স্টার্ট। যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, বাংলার ছাত্রছাত্রীরা ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল এই যে ওয়েবসাইটটা জেএসসি এক্সাম তোমার portal.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই দেখো ফর্ম ফিল আপের লিঙ্ক রয়েছে এবং গতকাল থেকে শুরু হয়েছে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ। আমি তার ডিটেলস ভিডিও করে দিয়েছি, স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা অবশ্যই তোমরা দেখে নিও। গতকালই আমি এই শোটি করেছি, যারা দেখোনি এই চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবং এর স্টেপ বাই স্টেপ ভিডিওর যে লিঙ্ক সেটা আমি এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে বলবো, ঠিক আছে, যাতে তোমরা ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারো। তো এই হচ্ছে ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানে ক্লিক করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার প্রশ্ন হলো, বাংলার ছাত্রছাত্রীরা কি ঝাড়খণ্ড টেট পরীক্ষা দিতে পারবে? একটু শুনে নাও। দেখো, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের টিচার নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি বোর্ড আমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্ট করে থাকে, এসএসসি বোর্ড করে থাকে, আমাদের মানে এসএলএসটি পরীক্ষা নিয়ে থাকে। তো সেরকমভাবেই ঝাড়খণ্ড টেট নিয়ে থাকে হচ্ছে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল। এই বছর আমাদের টোটাল 40,000 ভ্যাকেন্সি হয়েছে। কেন হয়েছে? কারণ 2016 সালের পর ঝাড়খণ্ডে এই পরীক্ষাটা হয়নি। 2024 সালে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটাও হয়নি। তাই একেবারে 2016 সালের পর থেকে এই 2026 সালে ঝাড়খণ্ড টেটের এত ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং আমাদের সামনে এসেছে। এবার বাংলার ছাত্রছাত্রীদের কিভাবে দেবে, বাংলা ছাত্রছাত্রীরা দিতে পারবে কিনা সেটা একটা বড় কথা। অবশ্যই দিতে পারবে। আগে আমরা তার শিক্ষাগত যোগ্যতা বলি। আমি এখানে দুটো পোস্টের কথা বলবো। একটা হচ্ছে প্রাইমারি, যেটা 1 থেকে 5 পর্যন্ত পড়ানো হয়, মানে পড়াতে হয়, এবং আরেকটা হচ্ছে আপার প্রাইমারি, যেটা 6 থেকে 8 পর্যন্ত পড়াতে হয়। এর যোগ্যতাটা কি? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা যোগ্যতা আছে,
মানে পরীক্ষা দিতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, সেম টু সেম যোগ্যতাটা ঝাড়খণ্ড টেট দিতে গেলেও তোমার প্রয়োজন। অর্থাৎ এর কোনো আলাদা নেই। তুমি আবার সি টেট দিতে যাও, একই নিয়ম প্রযোজ্য। সুতরাং সি টেট, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট বা ওয়েস্ট বেঙ্গল টেট অথবা তুমি ঝাড়খণ্ড টেট, তোমাদের সিলেবাস একই রকম, তোমাদের ক্রাইটেরিয়াও একই রকম। তাই ক্রাইটেরিয়া আগে বলবো, যারা ঝাড়খণ্ড টেট প্রাইমারি পরীক্ষা দিতে যাবে তাদের শিক্ষাগত যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক, আমাদের রাজ্যেরও উচ্চ মাধ্যমিক, এবং এই উচ্চ মাধ্যমিকে তোমাকে 50% মার্কস পেতে হবে এবং 2 বছরের ডিএলএড এই ডিগ্রিটা করে থাকতে হবে। ঠিক আছে, 2 বছরের ডিএলএড এবং উচ্চ মাধ্যমিকের 50%। ধরা গেল তোমার উচ্চ মাধ্যমিকে 50% নেই, কিন্তু তুমি গ্র্যাজুয়েশন করেছো, তাহলে গ্র্যাজুয়েশন দিলেও তুমি কিন্তু এই ডিএলএড ডিগ্রি থাকলেও তুমি কিন্তু পরীক্ষাটাতে বসতে পারবে। তাহলে একজন ডিএলএড ক্যান্ডিডেট শুধুমাত্র এই প্রাইমারি পরীক্ষাটাতে বসতে পারে, তার শিক্ষাগত যোগ্যতা আমাদের তোমার গ্র্যাজুয়েশন অথবা তার শিক্ষাগত যোগ্যতা তোমার উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে 50% মার্কস নিয়ে। বয়সের যদি আমরা দেখি, বয়সের কোনো আপার লিমিট নেই। 21 বছর বয়স থেকে কোনো আপার লিমিট নেই, তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারো। তাহলে 21 বছর থেকে তোমরা দেখতেই পাচ্ছ নো তোমার আপার এজ লিমিট, কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা বয়স নেই, সবাই এই টেটটি দিতে পারবে। ক্লিয়ার? চলে আসি আমরা পরেরটাতে, সেটা হচ্ছে আমাদের শিক্ষাগত যোগ্যতা আপার প্রাইমারি টেটের। আপার প্রাইমারি টেট মূলত হচ্ছে 6 to 8 পর্যন্ত পড়ানো হয়, মানে পড়াতে হবে। আর এর শিক্ষাগত যোগ্যতা বাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা শিক্ষাগত যোগ্যতা এবং সি টেটের যে যোগ্যতা সেম একই রকম। কি আছে শিক্ষাগত যোগ্যতা? স্নাতক, ঠিক আছে, এবং 2 বছরের ডিএলএড অথবা বিএড ডিগ্রি থাকলেই তুমি এই পরীক্ষাটার জন্য বসতে পারবে। ক্লিয়ার? যদি তোমার দেখা গেল যে স্নাতক বা গ্র্যাজুয়েশনে তোমার 50% মার্কস নেই, তাহলে তুমি কি করবে? তুমি যদি মাস্টার ডিগ্রি করে থাকো এবং সেখানে 50% পেলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ আপার প্রাইমারি টেট, বিএড এবং ডিএলএড দুজন ক্যান্ডিডেটই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার গ্র্যাজুয়েশনের মার্কসটা কিভাবে কাউন্ট হবে? তুমি যদি মনে করো বা তোমার যদি পুরো গ্র্যাজুয়েশনের ওপরেই 50% থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার পুরো গ্র্যাজুয়েশনের ওপরে 50% না থাকে, শুধুমাত্র যদি তোমার অনার্সের ওপরে 50% থাকে, তাহলে তুমি সেই অনার্সের মার্কসটা দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ এক কথায় 50% মার্কস হলেই হবে, সে অনার্সে হোক সে পাশে হোক। ক্লিয়ার? এরও কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, 21 বছর থেকে একদম আপার বয়স লিমিট। ঠিক আছে, বোঝা গেল? কোনো লিমিট নেই, একদম আপার বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে। তাহলে এই যে এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বললাম, তাহলে এখানে কোথায় তুমি আলাদা কিছু পেয়েছো? আমাদের যা ওয়েস্ট বেঙ্গলের ক্রাইটেরিয়া সেটাই আমাদের ঝাড়খণ্ড টেটের ক্রাইটেরিয়া। ক্লিয়ার? এবার আমরা পরীক্ষার প্যাটার্নটাকে বলি। পরীক্ষার প্যাটার্ন তুমি দেখো, 150 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, 150 মিনিট সময় পাবে, কোনো নেগেটিভ মার্কস নেই। তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দেখতে পাবো 150টা কোশ্চেন থাকবে তোমার, ঠিক আছে। তুমি প্রাইমারিতে গেলেও 150টা কোশ্চেন, আপার প্রাইমারিতে গেলেও 150টা কোশ্চেন, 150 মিনিট সময়, কোনো রকম নেগেটিভ মার্কস এখানে কিন্তু নেই তোমাদের, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও থাকে না। পরীক্ষার প্যাটার্নে কি আছে দেখো, প্রাইমারিতে আমাদের কি কি সিলেবাসে থাকে। প্রাইমারিতে আমাদের পরীক্ষা দিতে হয় হচ্ছে সিডিপি, মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। 2 নম্বর হচ্ছে আমাদের দিতে হয় ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। 3 নম্বর হচ্ছে আমাদের দিতে হয় ম্যাথ, আর 5 নম্বর আমাদের দিতে হয় হচ্ছে তোমার কি বলে ইভিএস। এই পরীক্ষাটা তোমাকে দিতে হয়। ঝাড়খণ্ড টেটেও তাই আছে, তবে ঝাড়খণ্ড টেটে ওই যে পেপার 1 যেটা বলছি না, মানে ল্যাঙ্গুয়েজ 1 যেটা, সেখানে তোমাকে হিন্দি এবং ইংলিশ 15 + 15 নম্বরের জন্য নিতে হবে। হিন্দি 15, ইংলিশ 15। এই যে হিন্দি জায়গাটা, এই 15টা নম্বর তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে। ক্লিয়ার? তুমি যদি সিটেট পরীক্ষা দাও তাতেও তোমাকে দেখতে হবে যে তুমি প্রথম পেপারটা কিন্তু ইংলিশে নিয়েছো, তো ইংলিশে তোমাকে পড়তে হচ্ছে, ইংলিশ পেপারটা তোমাকে পরীক্ষা দিতেই হচ্ছে। সেখানে শুধুমাত্র তোমাকে কি যুক্ত করতে হচ্ছে? শুধুমাত্র তোমাকে হিন্দি 15 নম্বর যুক্ত করতে হচ্ছে। ক্লিয়ার? তুমি কষ্ট করে একটু হিন্দিটা পড়ে অন্তত 5টা নম্বর তুলে নিও, 10টা নম্বর তুলে নিও, বাদ বাকি তোমাদের সব এই ইংলিশটা থেকে মেকআপ করতে হবে। ল্যাঙ্গুয়েজ 2তে কি থাকবে? তোমার মাতৃভাষা থাকবে, অর্থাৎ বাংলা ভাষায় তুমি পেপার 2 পরীক্ষাটা কিন্তু দিতে পারবে, মানে ল্যাঙ্গুয়েজ 2 পেপারটা কিন্তু তুমি দিতে পারবে। তাহলে পেপার 1 ইংলিশ এবং হিন্দি থাকছে 15 + 15, ঠিক আছে। সেকেন্ড আমাদের ল্যাঙ্গুয়েজে কি থাকছে? তোমার সাবজেক্ট বাংলা থাকছে, সম্পূর্ণ বাংলা ভাষায় কোশ্চেন হবে। ক্লিয়ার? পেপার এবার 3 নম্বরে কি থাকছে আমাদের?
3 নম্বরে থাকছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তুমি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও সিলেবাস একই, তুমি ওয়েস্ট বেঙ্গলে যা পড়েছো প্রত্যেকটা টপিক আমাদের এখানে ইনক্লুডেড করা আছে, কোনো আলাদা নেই, একটাও তুমি আলাদা দেখাতে পারবে না। তুমি মোটিভেশন, প্রেরণা, ঠিক আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, ইনক্লুসিভ এডুকেশন, আচ্ছা বৃদ্ধি, বিকাশ, এভরিথিং আমাদের কিন্তু এই সিডিপির মধ্যে অন্তর্ভুক্ত। তাই যা তুমি ওয়েস্ট বেঙ্গলে পড়ছো সেটাই ঝাড়খণ্ড টেটে পরীক্ষা দিতে হবে। নেক্সট হচ্ছে ইভিএস। ইভিএস আমাদের 30 নম্বর থাকছে, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা ইভিএস তোমাকে পড়ে যেতে হবে, তুমি ঝাড়খণ্ডেও সেম ইভিএসটাই পড়ে যাবে, কোনো রকম আলাদা কিছু নেই। ম্যাথমেটিক্স সেম সিলেবাস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা আছে ঝাড়খণ্ডেও কিন্তু সেম আছে, কোনো রকম আলাদা নেই। তাহলে তুমি কেন দিতে পারবে না পরীক্ষাটা, আমাকে বোঝাও। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রস্তুতি নিই, তাহলে আমরা কেন ঝাড়খণ্ডে দিতে পারবো না? শুধু হিন্দির 15 নম্বরের জন্য তুমি পিছিয়ে যাবে? যদি তুমি পিছিয়ে যাও তাহলে আর আমার কিছু বলার নেই, আমাদের আর কিছু করার নেই। আর যদি তুমি 15টা নম্বর বুকে জোর নিয়ে অন্তত 5 থেকে 10 নম্বর তুলে নেবার ক্ষমতা রাখো, সেই মনোবল, সেই যদি বুকের জোর থাকে, তাহলে তুমি এগিয়ে যাও, ঝাড়খণ্ড টেট তোমার জন্য রয়েছে। ক্লিয়ার? চলে আসি আমরা হচ্ছে পেপার 2তে, মানে হচ্ছে আমাদের আপার প্রাইমারি টেট, যেটা হচ্ছে 6 to 8। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সেম সিস্টেমটাই রয়েছে বা সেম প্যাটার্নটাই আমরা ঝাড়খণ্ড টেটে দেখতে পাবো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি থাকে? 3টে জিনিস থাকে। প্রথমে আগে কম্পালসারি পেপার, এক হচ্ছে সিডিপি, 2 হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, 3 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1-এ আমি আগেই বললাম 15 নম্বর হিন্দি, 15 নম্বর ইংলিশ। ল্যাঙ্গুয়েজ 2-তে আমাদের থাকবে হচ্ছে বাংলা, যেটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা বাংলা, তার জন্য বাংলা বলছি আমি, আর সিডিপি। এই 3টে হয়ে যাওয়ার পর সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডি দুটো পার্টে ভাগ হয়ে যাবে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছি তাদের সোশ্যাল স্টাডিজ পরীক্ষাটা দিতে হবে, অর্থাৎ এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি থাকবে। আর যারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে তাদের থাকবে কি, তাদের সায়েন্স এবং ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন হবে। তাহলে সেটাও কত নম্বরের? 60 নম্বরের। তাহলে দেখো জেনারেল পেপার, সিডিপি 1, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এইগুলো মিলে হয়ে গেল 90 নম্বর। আর এই যে স্পেসিফিক সাবজেক্ট মানে হচ্ছে গণিত, বিজ্ঞান, এইটা হচ্ছে 60 নম্বর। যারা সায়েন্স গ্রুপে তারা শুধু এটাই পরীক্ষা দেবে, যারা আর্টস গ্রুপে তারা শুধুমাত্র এটাই পরীক্ষা দেবে। টোটাল হচ্ছে 150 মার্কস। ঠিক আছে, 60% তোমাকে পাস পেতে হবে, তাহলেই তুমি কি হবে, তাহলেই তুমি টেটের সার্টিফিকেট পেয়ে যাবে, যার ভ্যালিডিটি বা ভ্যালিড একদম আজীবনকাল পর্যন্ত থাকবে, মানে এর ভ্যালিড কিন্তু ফোরাবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়। তাহলে তুমি এবার রেডি হও, কারণ পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে, আগামী মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তাই এর মধ্যেই তোমরা ফর্ম ফিল আপটা করে রাখো, কারণ ঝাড়খণ্ড টেটে এবার তোমাকে যেতে হবে, যেতেই হবে, কিচ্ছু করার নেই। ঝাড়খণ্ড থেকে লোক আসে, স্টুডেন্টরা আসে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে, তোমাকেও যেতে হবে, আগেও যেত, এবার কিন্তু কম্পিটিশন আরও বেশি হবে, কারণ এবার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ঝাড়খণ্ডে গিয়ে যাচ্ছে। অনেকেই ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছি, ফর্ম ফিল আপ অনেকের হয়ে গেছে, গতকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এবার আসি আমাদের কোয়ালিফাইং মার্কস। দেখো এইখানে যেটা বলবো সেই সুযোগটা অনেকে পাবে না, এবার একটুখানি শুনে নেবে। সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো কাস্ট সার্টিফিকেট অ্যালাউ করা হবে না। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এই ক্যান্ডিডেটের যাতে সার্টিফিকেট আছে বা যারা ফেসিলিটি পায়, তারা ঝাড়খণ্ডে গেলে কিন্তু সবাই জেনারেল হয়ে যাবে। এখানে পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট ঝাড়খণ্ডে কিন্তু অ্যালাউ হয় না, সেটা কিন্তু জেনারেলের মতোই থাকে। ঠিক আছে, আর জেনারেলদের কত তুলতে হবে? 60 তুলতে হবে। ঠিক আছে, তো আমি বাদবাকিগুলো বললাম না। ওবিসিদের যেহেতু আমরা ফেসিলিটি পাবো না, ওয়েস্ট বেঙ্গলের এসসি, এসটি ফেসিলিটি পাবো না, তাই সকলকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে আমাকে 90 পেতে হবে, তাহলে আমি ঝাড়খণ্ড টেট কোয়ালিফাই করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই যে কোয়ালিফাই করলে তোমরা, এর জন্য তোমার কি দরকার? এর জন্য সত্যি কথা বলতে তোমরা আমার সিডিপির ক্লাস বা সিডিপির শর্টসগুলোকে দেখতে পারো, হিস্ট্রি, পলিটির ক্লাস স্টার্ট হয়ে গেছে সেটা দেখতে পারো। আর সেটার জন্য এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ 8013492626, এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমরা ঝাড়খণ্ড টেট লিখে সেন্ড করতে পারো। তাহলে তোমার কাছে অটোমেটিক একটা ঝাড়খণ্ড টেট গ্রুপের জয়েন্টের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন থাকো। আমি যা যা শর্টস করি, যা ক্লাস করি, সেই ক্লাসের লিঙ্ক, পিডিএফ সব কিছু আমি কিন্তু দিয়ে দিই। তাই তুমিও যদি ঝাড়খণ্ড টেট পরীক্ষা দিতে যাও, তাহলে 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যে টেট, ঠিক আছে, লিখে সেন্ড করো, তুমি পেয়ে যাবে লিঙ্ক। আর যারা আমাদের পেড ব্যাচে আসতে চাইছো তাদের জন্য বলে দিই, এই হচ্ছে আমাদের পেড ব্যাচ। ঠিক আছে, এই যে পেড ব্যাচটা তুমি দেখছো, এটা হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ।
আর এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ রয়েছে, যেখানে আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল টেট নয়, এই ব্যাচটার মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গল প্লাস ঝাড়খণ্ড দুটো টেটই যুক্ত করেছি। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা সিলেবাস, ঝাড়খণ্ড টেটের সেম টু সেম সিলেবাস রয়েছে, শুধুমাত্র হিন্দিটা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল টেটের প্রত্যেকটা টপিক আমাদের ঝাড়খণ্ড টেটে কিন্তু রয়েছে। কারণ একসময় ঝাড়খণ্ড বিহার মিলিয়ে আমাদের বাংলা ছিল, পরে নয় এটা বিহার থেকে আলাদা হয়েছে। কিন্তু এখানকার ইতিহাস তুমি তো চেঞ্জ করতে পারবে না, যে ইতিহাস আমরাও এখনো পড়ি, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পড়ানো হয়ে থাকে। কারণ কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ, তাহলে এইগুলো কোথায়? এগুলো তো চেঞ্জ হবে না, এগুলো আমরাও পড়ি। তাহলে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও আমরা সেটা দেখতে পাই। তবে ঝাড়খণ্ডের যে কোশ্চেনের প্যাটার্ন, সেটা একটু কিছু আলাদা হয়ে থাকে, এবং সেই আলাদাটা যাতে তোমরা কমন পাও, তার জন্য তোমাদের এই ব্যাচটাতে সম্পূর্ণ ঝাড়খণ্ড টিম রয়েছে। তোমরা আশা করি এটা সবাই জানো যে আমাদের আড্ডা 247 যে টিমটা রয়েছে বা আড্ডা 247, সেটা প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা ভাগ রয়েছে। যেমন আমাদের আড্ডা 247 বেঙ্গলি, তেমন আড্ডা 247 ঝাড়খণ্ড, আড্ডা 247 বিহার, এরকমভাবে ভাগ করা রয়েছে। তো আমরা ঠিক করেছি যে ঝাড়খণ্ড যখন টেট পরীক্ষা হচ্ছে, ওই 2%-এর জন্য একটা স্টুডেন্ট কেন তার সার্টিফিকেট পাবে না, তার জন্য আমাদের ঝাড়খণ্ড টিমকে টেট চ্যাম্পিয়ন ব্যাচে ইনক্লুড করে দিয়েছি, যাতে তাদের মাধ্যমে তোমরা ঝাড়খণ্ড টেটের প্রপার প্রস্তুতিটা পাও। কিন্তু সমস্যা হচ্ছে, ঝাড়খণ্ডের লোকরা তো বাংলায় কথা বলতে পারবে না, তারা হিন্দিতে বলবে। তাহলে এই হিন্দিটা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে কি করবে? তার জন্য আমাদের বেঙ্গল টিম তোমাদের সঙ্গে রয়েছে। আমাদের তো আশা করি প্রত্যেকে চেনো, আমি সিডিপির ক্লাস নেবো, আমি হিস্ট্রির ক্লাস নিই, তোমরা সবাই জানো। তাহলে ঝাড়খণ্ডের হিন্দি যেটা তুমি বুঝতে পারবে না, সেটা বাংলা এবং ইংলিশে আমরা কনভার্ট করে তোমাকে দিয়ে দেবো। তাহলে তুমি কি করলে? তুমি প্রপার ঝাড়খণ্ডের টেটটাও প্রস্তুতি পেয়ে গেলে, প্লাস তার পাশাপাশি আমাদের দ্বারা সেটা বাংলায় ট্রান্সলেট পেয়ে গেলে, প্লাস তোমরা এই ঝাড়খণ্ড টেটের পরে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের প্রস্তুতিও পেয়ে গেলে, এবং সি টেট যারা ডিসেম্বরের পরীক্ষা দেবে তারও কিন্তু প্রস্তুতি তোমরা পেয়ে গেলে। অর্থাৎ এমন একটা ব্যাচ, যে ব্যাচে আমরা ডাব্লিউবি টেট, ঝাড়খণ্ড টেট, এভরিথিং আমরা পাচ্ছি। অর্থাৎ 4টে ব্যাচ আলাদাভাবে একটা ব্যাচের মধ্যে ইনক্লুড করা রয়েছে। কেমন ওয়েতে ক্লাস হবে? ডিটেলসে ক্লাস হবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ, সব কিছু এই ব্যাচের মধ্যে ইনক্লুডেড। সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তারা তোমাদের বেস্ট জায়গাটা পড়াবেন, ঠিক আছে? আর এই ব্যাচটা কতদিনের জন্য পাচ্ছ? আজকে অফার প্রাইসে এই ব্যাচটা তোমরা সম্পূর্ণ 2 বছরের জন্য পাবে। এবং এই 2 বছরের সাবস্ক্রিপশনের প্রাইস কত না? মাত্র 1539 টাকা এই ব্যাচটার দাম, ঠিক আছে? এই ব্যাচটা নিতে গেলে তোমাকে কুপন কোড Y368 ব্যবহার করতে হবে, অথবা তোমাকে ভর্তির জন্য কল করে নিতে হবে 8013492626 নাম্বারটা একটু লিখে নেবে, 8013492626 নাম্বারে, ঠিক আছে? 801349, এটা কিন্তু 4, হ্যাঁ এটা কিন্তু 492626 নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে সম্পূর্ণ ক্লাস দেখিয়ে দেবে। নতুন ক্লাস শুরু হচ্ছে 27 তারিখ থেকে, নতুন ক্লাস শুরু হচ্ছে 27/4/2026, এইখান থেকে শুরু হচ্ছে তোমাদের নতুন ক্লাস। তাই যারা যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আজকেই কল করে নাও 8013492626, না হলে অফার শেষ হয়ে গেলে এই ব্যাচটার দাম হয়ে যাবে 1735 টাকার কাছাকাছি, 1735 টাকা, 1 বছর হয়ে যাবে। কিন্তু এখন অফার আছে, তাই ব্যাচটা কিনে নাও 1539 টাকা সম্পূর্ণ 2 বছরের জন্য, না হলে পরে কিন্তু পস্তাতে হবে। তো এই হচ্ছে ঝাড়খণ্ড টেটের সম্পূর্ণ ইনফরমেশন। লাস্ট একটা কথাই বলবো, যে এই যে ঝাড়খণ্ড টেট, আমরা অনেকেই ভয় পাচ্ছি, যাব না, যেতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না। তো এই ভয়টা একটা সময় কিন্তু ছিল আমাদের সিটেট পরীক্ষার জন্য, এবং আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের বলে গেছিলাম যে সিটেট এখন থেকে পড়া শুরু করতেই হবে তোমাকে, কারণ বিকল্প আমাদের হাতে কিছু নেই। তাই সিটেট যখন তুমি পড়তে পারো, সিটেট যখন তুমি স্টাডি করার সাহসিকতা দেখিয়েছো, তাহলে ঝাড়খণ্ড টেট কেন নয়? ওই 15 নম্বর হিন্দি তোমাকে পিছিয়ে দেবে। এই 15 নম্বর হিন্দির ক্লাসটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে, সংস্কৃতের ক্লাসও এখানে দেওয়া রয়েছে। সুতরাং একবার মানে বুকে সাহস নিয়ে পাটা বাড়িয়ে দেখো, তুমি ঠিক পারবে, অবশ্যই পারবে। আমাদের দ্বারা পারবো না এই জিনিসটা হয় না। তাই প্রত্যেককে বলছি, একবার চেষ্টা করো, কারণ এই ঝাড়খণ্ড টেটের প্রস্তুতিটা তুমি ঠিকঠাক নিয়ে নিলে তুমি কিন্তু সিটেটটাও ইজিলি ক্র্যাক করতে পারবে। এবং তার পাশাপাশি এই যে আপার প্রাইমারি টেট আসছে, তার জন্য আলাদাভাবে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার হবে না, কারণ এর মধ্যেই সব কিছু ইনক্লুডেড আছে।
বোঝা গেল। আর এবার যদি বলি সাকসেস রেট কত, আমাদের যদি সাকসেস রেট 2022-23 সেশনের দেখি, তাহলে আমাদের একটা পেজে সাকসেস রেট আমরা আনতে পারিনি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাকসেস রেট এই যে দেখতে পাচ্ছ টেট কোয়ালিফাই করেছে, এবং এই টেট কোয়ালিফাই এটা আমরা এই কারণে দেখবে আমি সবসময় দেখাই না এটা, কারণ তোমাদের মধ্যে অনেকেই না প্রশ্ন করে বলে যে স্যার আপনাদের এখান থেকে কতজন টেট কোয়ালিফাই করেছে, কত নাম্বার পেয়ে কোয়ালিফাই করেছে। তো আমরা বারবার বলি যে দেখো এই যে কোয়ালিফাই করা এটা কিন্তু সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করে। আমরা তো তোমাকে কোশ্চেন কমন দিয়ে দেবো, কিন্তু সেই কোশ্চেনটা চিন্তা করে লেখা বা বুঝে লেখা, সঠিক করে লিখে আসা, এটা তো তোমার দায়িত্ব, এটা তো আর আমরা পারবো না। তাই কতজন সিলেক্ট হয়েছে সেটা নয়, তুমি কিভাবে পড়বে সেটা টার্গেটটা আগে নিয়ে নাও, এই কথাটা আমি বলে দিই। কিন্তু আমার মনে হলো এটা তোমাদের দেখানো দরকার, তাই আমি দেখাচ্ছি। যদি আমরা হাই স্কোর দেখি, তাহলে আমি এখানে যে নামগুলো এনেছি, রোল নাম্বার এনেছি, রেজিস্ট্রেশন নাম্বার এনেছি, এটা বুকের জোর দিয়ে এনেছি, কারণ এটা তারা পাশ করেছেন। এবং যদি আমি দেখাই পৌলমী মুখার্জি 2022-এর টেটের 116 মার্কস হচ্ছে আমাদের হাইয়েস্ট মার্কস গেছে এখান থেকে। আচ্ছা, দেবরতী রয় যদি আমরা দেখি 2023 সালের 115 হাই স্কোর আমাদের এই আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্ম থেকে গেছে। এছাড়াও আমাদের 107, 111, 114, 112, হ্যাঁ 107, 92, 108, 100, এমনকি কম করতে করতে আমরা কিন্তু 99ও পেয়েছি, 92ও পেয়েছি, 100-র ঘরে প্রচুর স্টুডেন্টকে আমরা পেয়েছি। সুতরাং এই যে সিলেকশন, এই যে টেট কোয়ালিফাই, এটা বড় ব্যাপার নাই লিস্টটা দেখানো, বড় ব্যাপার একটাই, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের ব্যাচে আসো এবং আমরা যা বলছি সেরকমভাবে পড়ো, সিলেকশন তোমার হবে, মানে টেট কোয়ালিফাই তোমার হয়ে যাবে। কারণ কমন দেওয়ার জন্য আমরা বসে আছি, কোনো চাপ নেই, ডিটেলসে পড়ো, না হলে কিন্তু কমন পাওয়া যায় না। কারণ এখন যদি তুমি মনে করো যে আমি একটা কোনো বই কিনবো, সেই বইয়ের কোশ্চেন অ্যান্সার পড়ে পরীক্ষা দিতে যাবো, তাহলে জিন্দেগিতে টেট কোয়ালিফাই হবে না, একদম পরিষ্কার কথা। এখন তোমাকে বিষয়টাকে বুঝতে হবে, তারপরে তোমাকে কিন্তু কোশ্চেন অ্যান্সারে আসতে হবে। তাই ডিটেলস পড়াটা বাধ্যতামূলক, তাই কোনো রিস্ক নিও না। ব্যাচের দাম কম আছে, 1539 টাকা। অবশ্যই ব্যাচটা নিয়ে নাও, 2 বছরের জন্য থেকে যাবে। যারা ভর্তি হতে আগ্রহী তারা কল করে নাও আমায় 8013492626 নাম্বারে। ক্লিয়ার? চলো আজকের ভিডিও এটুকু পর্যন্তই রাখি। তাই সকলকে যারা যারা দেখলে ভিডিওটি একটু লাইক শেয়ার করে বন্ধুদের কাছে দিয়ে দিও। আর যদি কোনো ঝাড়খণ্ড টেট রিলেটেড কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করিনি, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন আপডেটেড ভিডিও এলেই তোমার কাছে তার নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থেকো আর পড়াশোনা শুরু করে দাও। আর যারা ফর্ম ফিল আপ শুরু করোনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।